যারা বিএনপির বিরোধিতা করছে তারা জিয়াবাদ আবিষ্কার করে দেবে। জিয়ারহমান সাহেবের দেশে তো নাই, বিশ্বের মধ্যে খুব বেশি নাই নেতা, কিন্তু আপনি খুঁজে পাবেন না। আমরা কি ওনাকে বাংলাদেশের নেতা বানিয়ে রেখেছি? আসলে সবকিছু মিলিয়ে যদি দেখি এই পর্যায়ের নেতা, তাও মাত্র ৩-৪ বছরের মধ্যে উনি যে কাজগুলো করেছে, যে সংস্কার, এই দলের বিএনপির তো জন্ম হয়েছে সংস্কারের মাধ্যমে। যারা সংস্কারের কথা বলছে আমি তাদেরকে বলবো একটু বিএনপির জন্মটা কি কারণে হয়েছে এবং সেখান থেকে যে সংস্কার আজ পর্যন্ত হয়েছে। বাংলাদেশের যত সংস্কার হয়েছে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, 90% সংস্কার করেছে বিএনপি। তো সুতরাং আমি বলতে খারাপ লাগে যে আমাদেরকে অনেকে এখন সংস্কারের সবক দিতে চায়। আর যদি কোনো উদ্দেশ্য হাসিলের জন্য বাংলাদেশের জনগণের মালিকানা, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর বিষয়ে যদি অন্য কোনো পরিকল্পনা থাকে গণতন্ত্রের বাইরে, সেটা বোধহয় ভালো হবে। সুতরাং আচার আচরণের কথাবার্তায়, সিদ্ধান্তে, নীতিমালায় এমন কিছু করবেন না যেটা ভুলে যাবেন না আমরা সকলের সমর্থনের সরকার, এবং আমরা সমর্থন করে যাব একটা আরেকটি নির্বাচিত সরকারকে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রবর্তনের মাধ্যমে, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার জন্য যা যা করার সর্বক্ষেত্রে আমাদের সহযোগিতা থাকে। যারা বিএনপির বিরোধিতা করছে তারা জিয়াবাদ আবিষ্কার করে দেবে। আমরা জিয়াউর রহমানকে মূলধন করে রাজনীতি করি নাই। আমি পরিষ্কার ভাবে বলতে চাই, তো যারা জিয়াবাদ আবিষ্কার করতে চায় তারা উদ্দেশ্য বলে ভালো না, কারণ যখন কিছুই খুঁজে পায় না তখন ওদেরকে এই ধরনের কিছু কিছু আবিষ্কার করতে হবে। আমাদের রাজনীতি হচ্ছে বাংলাদেশ স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতা পরবর্তী উন্নয়নের জন্য এখন ইতিহাসের উপর চিন্তিত হবে। ইতিহাস কথা বলবে। আমাদের সমস্যা হয় কি, যখন রাজনীতিবিদরা ইতিহাসবিদ হয়ে যায় তখন এই সমস্যা। আর এখন দেখা যাচ্ছে নতুন নতুন ইতিহাসবিদ বের হয়ে যাচ্ছে, এরা আবার নতুন নতুন ইতিহাস আবিষ্কার করতেছে। যারা সরকার গঠিত হয়েছে প্রফেসর ডক্টর ইউনুসের নেতৃত্বে, আমরা সমস্ত যারা, সমস্ত রাজনৈতিক দল, বাংলাদেশের সকল মহলের সমর্থনে কিন্তু এই সরকার গঠিত হয়েছে। তাহলে তাদেরকে মাথায় রাখতে হবে, তাদের আচার আচরণের কথাবার্তায় যে আমরা সকলে মিলে সকলের সমর্থনে এই সরকার গঠিত করেছি এবং এই সরকারকে আমরা সমর্থন দিয়ে যাব। কারণ এই সরকারের মাধ্যমে এটা একটা ইন্টেরিয়র গভর্নমেন্ট, মাথায় রাখতে হবে, অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের মাধ্যমেই পরবর্তী নির্বাচিত সরকার শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এই জন্য আমরা এই সরকারকে সকলে সমর্থন করে আজকে সরকারকে সহযোগিতা করছি এবং এই সরকার গঠিত হওয়ার জন্য সহযোগিতা করছি। এর বাইরে তো আর কিছু না। সুতরাং আমি অনুরোধ করবো যারা সরকার পরিচালনা করছেন তাদেরকে প্রত্যেকটি পদক্ষেপ দেওয়ার আগে, প্রত্যেকটি কথা বলার আগে এই কথাগুলো মাথায় রাখবে, তাহলে সমস্যা হবে না। বাংলাদেশ যে গর্তের মধ্যে পড়েছে, এখান থেকে যদি বের হতে হয় একটা জাতীয় ঐক্য আমাদেরকে বুঝতে হবে। জাতীয় ঐক্য বলতে কি বোঝায়? বাংলাদেশের সব কিছুতে জাতীয় ঐক্য হবে না, কারণ প্রত্যেকটি দলের নিজস্ব দর্শন, ভাবনা, চিন্তা আছে, এটা মাথায় রাখতে হবে। কিন্তু কিছু বিষয়ে তো জাতীয় ঐক্য হতে পারে, গণতন্ত্রের বিষয়ে, নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে, আমাদের এই 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, 2 পক্ষ বিশেষ, আরো কিছু, এগুলো তো কোনো দ্বিমত নাই।
সুতরাং এই বিষয়গুলো আমরা ধরে নিয়ে আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা ঐক্যবদ্ধভাবে জাতিকে এই গর্ত থেকে যদি উঠে আসতে হয়, আমরা যত তাড়াতাড়ি সম্ভব যে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে হস্তান্তর করব।